ঝিনাইদহে মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সংগঠনের দুইটি পক্ষ। মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপজেলা কমিটির নেতারা। সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে ওঠা পুকুর খনন, চাল বাণিজ্য, বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, পুকুর খননে যার নাম এসেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। জিআরের চাল বরাদ্দ ছিল রাস্তার জন্য, কোনো বাণিজ্য হয়নি। বালু ব্যবসা ও হাট চাঁদাবাজির অভিযোগও নাকচ করে দেন তিনি। সংগঠনের নেতারা বলেন, ৩ জুলাই সংবাদ সম্মেলন করে যে পক্ষ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে করেছে। এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান। শৃঙ্খলা শুদ্ধতার সাথে বাংলাদেশকে এমনকি মহেশপুর ভাই আপনি লাইভে ভিডিও সহ এখনই আপনাদেরকে দেখাবো। আপনারা যাওয়ার সময় এই ভিডিও সহ আমি আপনাদের সাথে প্রেরণ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, জেলা আহ্বায়ক এবং জেলা সদস্য সচিবের উপরে মিথ্যাচার দেওয়ার কারণে আমরা আন্দোলন করেছি দলমত নির্বিশেষে। এখানে রাজনৈতিক দলের নয়। আন্দোলন পরবর্তী সময়ে ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহেশপুর উপজেলা জনাব মেহেদী হাসান বাপ্পি তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত এবং উদ্দেশ্য আরো একটা বলতে চাই যে আমি নাকি আন্দোলন করি নাই। আপনারা নামে অভিযোগ আমরা শুনেছি, এমনকি আমাদের মেহেদী হাসান বাপ্পির নামেও অনেক অভিযোগ সচিবের উপরে যে অন্যায় এবং আপনি এটা বলতে পারেন না যে আপনি একটা কমিটির আহ্বায়ক, আপনি আমার জেলা সদস্য সচিব প্লাস আহ্বায়কের উপর যে মিথ্যাচার দিয়েছেন এটা সম্পূর্ণ অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটির আহ্বায়ক হতে পারে নাই বলে, পদ পায়নি বলে আমার উপরে এই মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে। মূল এটাই হচ্ছে তার মূল বক্তব্য যে আহ্বায়ক না হতে পারার জ্বালায়, সভাপতি হতে না পারার জ্বালায় তার মনের ভিতরে যে ক্ষুধার্ত অনুভব করছি, এটাই হচ্ছে তার মূল লক্ষ্য যে সে আহ্বায়ক হতে পারে নাই। আমাদের এই যে নতুন কমিটির বিপক্ষে যে তারা যে বিভিন্ন মিথ্যাচার চালাচ্ছে এর জন্য আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। এমনকি আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। অবশ্যই যেহেতু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপপ্রচার মিথ্যাচার দেওয়া হয়েছে, অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা আছে এরাই এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে।